بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাই মাহবুবুর রহমান জানতে চেয়েছেন যে একটি লেকচারে শুনেছেন যে তারাবিহের সালাত 20 রাকাতের ব্যাপারে মুসান্নাফে ইবনে আবি শাইবার যে হাদিসটির উল্লেখ করেছেন, যে বলা হয়েছে যে হাদিসটি সহিহ, হাদিসটি দঈফ কিন্তু তার মতন সহিহ। জি আলহামদুলিল্লাহ, মুসান্নাফে ইবনে আবি শাইবার যে হাদিসটি বলেছেন, এই হাদিসটির ব্যাপারে সকল মুহাদ্দিসিনে কেরামের মতামত হলো যে হাদিসটি দঈফ, দুর্বল। তো হাদিসের সহিহ দঈফ এগুলো নির্ণয় করা হয় সনদের ভিত্তিতেই, মতনের ভিত্তিতে নয়। তো সনদের ভিত্তিতে যদি কোনো হাদিস দঈফ প্রমাণিত হয়, তার মতনও দঈফ। কারণ হাদিসের সনদের নির্ণয়ের পদ্ধতিটাই হলো সনদের মাধ্যমে, সেটা মতনের মাধ্যমে অর্থাৎ রাওয়ায়েতের মাধ্যমেই প্রমাণিত হয়, দেরায়েতের মাধ্যমে নয়। দেরায়েতের মাধ্যমে মুহাদ্দিসিনে কেরাম খুব কম সংখ্যক হাদিসকে দঈফ সাব্যস্ত করেছেন। যতগুলো হাদিসকে দঈফ সাব্যস্ত করেছেন সব রেওয়ায়েতের মাধ্যমেই করেছেন। তো সনদ যদি দঈফ হয় তো মতন সহি হয় কিভাবে, এটি আমার বুঝে আসে নাই। এবং আমি যতটুকু দেখেছি সকল মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের সনদ এবং মতন উভয়কেই দঈফ বলেছেন। তবে এই ব্যাপারে মুসান্নাফে ইবনে আবি শাইবা ছাড়াও আরও কিছু হাদিস এসেছে যেগুলোর সনদ হাসান পর্যায়েরও রয়েছে। তো এই জন্য তারাবিহের রাকাত নিয়ে বাড়াবাড়ি করার বিষয় না, এটি 8 রাকাত না 20 রাকাত, এটি বাড়াবাড়ির বিষয় না। বরং এই কথা সহিভাবে প্রমাণিত যে আমাদের সালফে সালেহীন 20 রাকাত তারাবি আদায় করেছেন, সাহাবাই কেরাম আদায় করেছেন, তাবেঈনে কেরাম আদায় করেছেন, তাবেঈনে কেরাম আদায় করেছেন। এই জন্য বিষয়টিকে হাদিস সহিহ না দঈফ এটা নিয়ে বেশি আলোচনার দরকার নেই। কিন্তু অসংখ্য মাধ্যমে আমরা জানতে পারি যে সাহাবাই কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরামদের কেউ কেউ 20 রাকাত আদায় করেছেন। এজন্য আমরা 20 রাকাত আদায় করতে কোনো অসুবিধা নেই। তবে ওই হাদিসটি মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিসটি দঈফ। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।